কম্পিউটারে যে সকল ইউনিট আছে সেই ইউনিটগুলো কিভাবে কাজ করছে, প্রত্যেকটা ইউনিটের কি কি কাজ, এবং লাস্ট যে টপিকটা সেটা আমরা জানবো হচ্ছে একটা সিস্টেম কনসেপ্ট। একটা সিস্টেম যদি চলতে হয় তাহলে একটা সিস্টেমের এলিমেন্টস গুলো কিভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে দেখব। সো ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নেই যে একটা কম্পিউটারের বেসিক 5টা অপারেশন আছে। হ্যাঁ, আচ্ছা এই চ্যাপ্টার কি আমরা স্টার্ট করেছিলাম? না। So a computer system has 5 basic operations. First one is input, right? আমরা হচ্ছে একটা কম্পিউটারে কি করি, আপনারা ইনপুট দেন, তাই না? ইনপুট তো অবশ্যই দিতে হয়, কোন একটা ইনস্ট্রাকশন দেন। সো এই ইনস্ট্রাকশনটা নেয়ার যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে কি ইনপুটিং। The process of entering data and instruction into the computer system. So এই ফার্স্ট অপারেশন অলরেডি আমরা জানি, রাইট? দেন স্টোরি। আচ্ছা, আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি কম্পিউটার কি করে সেটাকে স্টোর করে, তাই না? ইনিশিয়ালি স্টোর করে, পার্মানেন্টলিও স্টোর করে। আচ্ছা, ইনিশিয়াল স্টোরেজ এন্ড পার্মানেন্ট স্টোরেজ দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ইনিশিয়াল স্টোরেজের কাজটা কি করে? র‍্যাম করে, রাইট? আচ্ছা, এটা কিন্তু আপনার কতক্ষণ পর্যন্ত স্টোর থাকে? যতক্ষণ পর্যন্ত আপনার ডেটাটা প্রসেস হচ্ছে। প্রসেসিং হয়ে গেল, আপনার যখন আউটপুট আসে, ফাইনাল আউটপুটটা আসার পরে যখন আপনি ডেটাটা সেভ করলেন তখন কিন্তু আর সেটা ইনিশিয়াল স্টোরেজে থাকে না, মানে র‍্যামে আর থাকে না, রাইট? সো স্টোরিং কি করে? স্টোরিং এর প্রসেসটা হচ্ছে আপনার ডেটাটাকে সেভ করে ফার্দার প্রসেসিং এর জন্য রেডি রাখে, বা ফার্দার প্রসেসিং এর জন্য আদার এলিমেন্টস গুলোকে প্রোভাইড করার জন্য ডেটাটাকে রেডি রাখে। ওকে, সো এই যে অপারেশনটা এটাকে আমরা বলছি কি স্টোরিং। এই স্টোরিংটা কি টেম্পোরারি না পার্মানেন্ট? দুইটাই। এটা অ্যাকচুয়ালি র‍্যামের কথা বলা হচ্ছে এখানে, হ্যাঁ, যে আপনার প্রসেসিং এর সময় যে স্টোরিংটা সেটার কথা বলা হচ্ছে। ওকে, আচ্ছা এরপরে আসেন প্রসেসিং। অবভিয়াসলি আপনার কি করতে হয়, আপনি যে ইনস্ট্রাকশনই দেন সেটাকে প্রসেস করতে হয়, রাইট? সেটা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন হতে পারে, লজিক্যাল ইনস্ট্রাকশন হতে পারে। আচ্ছা, অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইনফরমেশন সম্পর্কে মনে হয় আমি একটু বলেছিলাম। অ্যারিথমেটিক অপারেশন কোনগুলো? addition, subtraction, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এইগুলো হচ্ছে মানে আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে পড়ছে। এন্ড লজিক্যাল অপারেশন কোনগুলো? আপনি লজিক্যাল যে সকল ইনস্ট্রাকশন দেন, লেটস সে আপনি দুইটা ডেটার মধ্যে বা কতগুলো ডেটার মধ্যে কম্প্যারিজন করতে চাচ্ছেন, হ্যাঁ? সো এই যে কম্প্যারিজন করা বা লজিক্যাল অন্যান্য কোনো একটা ফর্মুলা দেয়া, এই ইনস্ট্রাকশন গুলোকে বলা হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশন, রাইট? সো আপনার কি করছে, এই প্রসেসিং এর মধ্যে এই অপারেশন গুলো, লজিক্যাল অপারেশন এন্ড অ্যারিথমেটিক অপারেশন গুলো আপনার পারফর্ম হচ্ছে, হ্যাঁ, হয়ে আপনার ডেটাটাকে প্রসেস করছে, মানে ক্যালকুলেশনের কাজটা হচ্ছে, রাইট? ওকে, এই অপারেশনটাকে আমরা বলছি প্রসেসিং। দেন আউটপুটিং। আউটপুটিং এর প্রসেসটা কি? আপনার এখন একটা রেজাল্ট আপনাকে যে ভিজুয়ালাইজ করবে কম্পিউটার, সেই প্রসেসটাকে বলা হচ্ছে কি আউটপুটিং, রাইট? The process of producing useful information or results for the user, such as a printed report or visual display. Okay? আচ্ছা, and lastly controlling. আমার এই চারটা অপারেশন একটা সিকোয়েন্সিয়াল ম্যানারে কন্ট্রোল করতে হয়, রাইট? এই কাজটা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে আপনার কন্ট্রোলিং। ঠিক আছে, ক্লিয়ার? এটা কি চারটি স্টেপ যে কন্ট্রোল করে সেটা ওই ধরনের কিছু? হ্যাঁ, এই চারটা স্টেপকে একটা সিকোয়েন্সিয়াল ম্যানারেই তো হতে হয়, তাই না? আপনি প্রথমে ইনপুট নেবেন, প্রথমে কি কম্পিউটার ইনপুটটা নেবে, দেন সে স্টোর করবে, প্রসেস করবে, দেন আপনাকে একটা আউটপুট দিবে। এই যে একটা সিকোয়েন্সিয়াল ম্যানার
কাজগুলো করছে এটাকে কন্ট্রোল করতে হয়, রাইট? সো এই কন্ট্রোলিং অপারেশনটা বলা হচ্ছে আপনার এটা। ওকে, সো আপনার একটা কম্পিউটার সিস্টেমে এই 5টা বেসিক অপারেশনই সে করে থাকে, রাইট? যে কোনো কম্পিউটার সিস্টেম। ওকে, মেক সেন্স? আচ্ছা, এরপরে আসেন এটার একটা গ্রাফিক্যাল ইন্টারফেস এখানে আছে, হ্যাঁ, যে আপনার কম্পিউটারের যে ইউনিটগুলো আছে সেগুলো কিভাবে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড থাকে, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আপনার ইনপুট ইউনিটে ফার্স্ট অফ অল আমার ডেটাটা ইনপুট হয়, এরপরে কোথায় সে যাচ্ছে? স্টোরেজ ইউনিটে। আচ্ছা, নিচে কন্ট্রোল ইউনিটটা আছে। সবগুলো ইউনিট কিন্তু আপনার কন্ট্রোল ইউনিটের সাথে ইন্টারকানেক্টেড, হ্যাঁ, কারণ ইনপুট ইউনিট থেকে ডেটাটা স্টোর হচ্ছে ঠিকই, কিন্তু কন্ট্রোল করছে কে? কন্ট্রোল ইউনিট। ওকে, আচ্ছা, স্টোরেজ ইউনিটের মধ্যে আমার দুই ধরনের স্টোরেজ আছে আমরা জানি, সেকেন্ডারি স্টোরেজ এন্ড প্রাইমারি স্টোরেজ। আচ্ছা, সো এখানে স্টোরেজের কাজ হবে, কন্ট্রোল করছে কন্ট্রোল ইউনিট, এন্ড দেন আমার রেজাল্টটা প্রসেস হয়ে একটা আউটপুট আমাকে শো করবে আউটপুট ইউনিট, রাইট? আচ্ছা, এখন দেখেন এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়া আছে, আমরা প্রত্যেকটা ইউনিটের কি কি কাজ সেটা একটু দেখে নিই। প্রিভিয়াস যে পিকচারটা ছিল ওইখানে আমার একটা কোশ্চেন ছিল। জি, শিওর। এখানে যে কন্ট্রোল ইউনিটটা যেটা, যেমন হচ্ছে ইনপুট ইউনিট থেকে এটা আসতেছে সেকেন্ডারি স্টোরেজ, প্রাইমারি স্টোরেজে যাচ্ছে, তারপর কন্ট্রোল ইউনিট আসতেছে, দেন আবার এটা উপরের দিকে যাচ্ছে। আলোচনাটা আমি আসলে বুঝতে পারিনি, কারণ কন্ট্রোল ইউনিট তো পুরাটাকে কন্ট্রোল করছে, বুঝতে পেরেছেন? সো এখান থেকে ডেটা অবশ্যই কন্ট্রোল ইউনিটে আসবে, এন্ড কন্ট্রোল ইউনিট থেকে আবার আপনার সেকেন্ডারি স্টোরেজে যাবে তো অবশ্যই, তাই না? কারণ আপনার ডেটাটা যখন প্রসেস হচ্ছে, কোথায় প্রসেস হচ্ছে? এই প্রাইমারি স্টোরেজে সে স্টোর আছে, বাট প্রসেস করার দায়িত্ব কার? কন্ট্রোল ইউনিটের। হ্যাঁ, কন্ট্রোল ইউনিটে অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউনিট না, এটাকে আমরা বলি কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে দুইটা ইউনিট থাকে, একটা কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে আসেনি হাফ পিকচারটা, আমি একটু দেখাই, ঠিক আছে? এখানে বাকি অংশটা আছে। সো অ্যারিথমেটিক লজিক ইউনিট এন্ড কন্ট্রোল ইউনিট, এই দুইটা মিলে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এন্ড সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ কি? আপনার বাকি যে ইউনিটগুলো আছে এগুলো কে কন্ট্রোল করা। সো বুঝতে পারছি এখন? আচ্ছা, এখন দেখেন প্রত্যেকটা ইউনিটের অ্যাকচুয়ালি কি কি কাজ সেটা আমরা একটু দেখি। সো ইনপুট ইউনিট কি করে? ইনপুট ইউনিট অ্যাকচুয়ালি আপনার যে ইনস্ট্রাকশন, আপনার যে ডেটা যেটা আপনি প্রোভাইড করছেন অ্যাজ অ্যান ইনপুট, সেটাকে সে গ্রহণ করছে, রিড করছে। রিড করার পরে এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে রেডি রাখছে ফর ফার্দার প্রসেসিং। এই দুইটা কাজ হচ্ছে আপনার ইনপুট ইউনিটের কাজ। It converts these instructions and data in computer acceptable form, এবং এটাকে ফার্দার প্রসেসিং এর জন্য সে সাপ্লাই করছে। ওকে, সো এখানে তিনটা কাজ করছে ইনপুট ইউনিট। কি করছে? আপনার যে ইনস্ট্রাকশনটা সেটাকে রিড করছে, সেকেন্ডলি সে এটাকে কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফর্মে কনভার্ট করছে, এন্ড এটাকে আপনার ফার্দার প্রসেসিং এর জন্য সাপ্লাই করছে। ওকে, উইথ দ্য হেল্প অফ কন্ট্রোল ইউনিট অবভিয়াসলি। আচ্ছা, এরপরে আসেন আউটপুট ইউনিট। তাহলে ইনপুট ইউনিট আপনার কি করছে? ডেটাটা পাস করছে, তাই না? রিড করে পাস করছে। আর আউটপুট ইউনিট কি করছে? ডেটাটাকে, রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করছে। মনে রাখবেন এখানে ইনপুট ইউনিট কিন্তু আপনার কি করে? আপনার ডেটাটাকে অ্যাকসেপ্ট করে। আর আউটপুট ইউনিট কি করে? আপনার ইনফরমেশনকে অ্যাকসেপ্ট করে। আমরা ডেটা এন্ড ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স এখন জানি, রাইট? ডেটা কি? ডেটা ইজ আ র ম্যাটেরিয়াল, রাইট? যেটার অ্যাকচুয়ালি খুব বেশি মিনিং থাকে না, রাইট? আর ইনফরমেশন কি? প্রসেস ডেটা, যেটা অ্যাকচুয়ালি একটা মিনিংফুল ইনফরমেশন আপনাকে
প্রোভাইড করে, মিনিংফুল একটা রেজাল্ট দিবে, সেটা হচ্ছে আপনার ইনফরমেশন, রাইট? আউটপুটটা কি করে বলবেন যে ডাটাকে কি করে অ্যাকসেপ্ট করে না? না, ডাটাটা তো প্রসেস হলো, প্রসেস হয়ে একটা রেজাল্ট এখন জেনারেট হয়েছে, তাই না? সো আউটপুট ইউনিট কি করে, এই রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করে। এখন এই রেজাল্টটা কি ফর্মে আছে, মেশিন ল্যাঙ্গুয়েজে আছে, তাই না? এই ডেটাটা সরি রেজাল্টটা এখন কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ফর্মে আছে, দ্যাট মিন্স বাইনারি। এখন আপনার আউটপুট ইউনিট কি করবে, এই ডেটাটাকে আবার হিউম্যান রিডেবল ফর্মে কনভার্ট করবে। ওকে, কনভার্ট করে আপনাকে এটা সাপ্লাই করবে, তার মানে ভিজুয়ালাইজ করবে। ওকে, এই জন্য আপনি যখন আউটপুটটা দেখতে পান তখন কি আপনি যেরকম ইনপুট দিয়েছেন, যেই ভাষার ইনপুট দিয়েছেন, সেই ল্যাঙ্গুয়েজেই আপনি আবার আউটপুটটা দেখতে পাচ্ছেন, রাইট? সো আপনার আউটপুট ইউনিটের কাজটা হচ্ছে এটা। অবশ্যই এখানে কন্ট্রোল ইউনিটের একটা বিরাট বড় ভূমিকা আছে। ওকে, আচ্ছা, সো এরপরে আসেন স্টোরেজ ইউনিট। স্টোরেজ ইউনিট কি করছে, স্টোরেজ ইউনিট হচ্ছে আপনার ডেটাটাকে কি করবে, ডেটা এন্ড ইনস্ট্রাকশনকে আপনার স্টোর করবে, আর হচ্ছে এটাকে প্রসেসিং এর জন্য। স্টোরেজ ইউনিটের হচ্ছে দুই ধরনের কাজ থাকে, হ্যাঁ? একটা হচ্ছে আপনার ইনিশিয়ালি সে স্টোর করবে ডেটাটাকে প্রসেস হওয়া পর্যন্ত, আর একটা হচ্ছে আপনি যখন ডেটাটাকে সেভ করে ফেলবেন তখন সে ডেটাটাকে পার্মানেন্টলি স্টোর করবে। এই দুই ধরনের কাজ আছে। আচ্ছা, সো দেখেন এখানে আপনার হচ্ছে দুই ধরনের ইউনিট আছে, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজ ইউজ টু হোল্ড রানিং প্রোগ্রাম ইনস্ট্রাকশনস, যেটা বললাম অলরেডি, হ্যাঁ? ইউজ টু হোল্ড ডেটা, intermediate results and results of ongoing processing of jobs. এটা মনে হয় বুঝতে পেরেছেন? বুঝতে পারিনি? আচ্ছা, তার মানে হচ্ছে সে কি করে, আপনার ইন্টারমিডিয়েট রেজাল্ট বা শিওর রেজাল্টস অফ অনগোয়িং প্রসেসিং অফ জবস, তার মানে আপনি যেই কাজটা এখনো করছেন, শেষ করেননি, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা এখনো চলছে। সো এই ধরনের কাজ আপনার ইনস্ট্রাকশন এখনো দিচ্ছেন, লেটস সে আপনি ওয়ার্ডে কাজ করছেন, হ্যাঁ? সো ওয়ার্ডে যখন আপনি কাজ করতে থাকেন, এখনো সেভ করেননি, এই কাজটা যে হচ্ছে, আপনার ডেটাগুলো তো আপনি দেখতে পাচ্ছেন, তাই না? যে আপনি টাইপ করছেন, লেখাগুলো উঠছে, এই ডেটাটা ইনিশিয়ালি স্টোর হয় আপনার এই প্রাইমারি স্টোরেজে। এই ডেটাটা কিন্তু আপনার কি হয়, আপনার কম্পিউটার যদি এখন পাওয়ার অফ হয়ে যায় এই কাজ করতে করতে, যদি আপনি সেভ না করে থাকেন, তাহলে কি হবে, এই ডেটাটা মুছে যাবে, তাই না? এই ডেটাটা কি সেভ থাকে? এখন থাকে, এখন অনেক সময়, এখন অনেক অ্যাডভান্স হয়েছে, এখন হচ্ছে আবার কি করে, আপনি পাওয়ার অফ হয়ে গেলে ওই জায়গা থেকে আবার আপনি এডিট করতে পারেন, এখন অ্যাডভান্স হয়েছে, বাট তারপরেও চান্সেস আর দেয়ার যেটা চলে যাবে, লস হওয়ার পসিবিলিটিস আছে। তার মানে কি, আপনার প্রাইমারি স্টোরেজ ইনিশিয়ালি ডেটাটাকে স্টোর করে রাখে, বাট এটাকে পার্মানেন্টলি কিন্তু স্টোর সে করে না, আনটিল এন্ড আনলেস আপনি কন্ট্রোল এস প্রেস করছেন বা সেভ বাটন প্রেস করছেন। ওকে, আচ্ছা, সো দেখেন কিন্তু আপনার কাজটা কি খুবই ফাস্টার হয় না? সো RAM হচ্ছে ফাস্ট ইন অপারেশন, ভেরি ফাস্ট, স্মল ক্যাপাসিটি। অবভিয়াসলি আপনি RAM কি, আমরা 4GB হলে মোটামুটি খুব ভালো RAM, মানে খুব ভালো পিসি হয়ে যায়, রাইট? সো এটার ক্যাপাসিটি অনেক স্মল। অ্যাকচুয়ালি ক্যাপাসিটি স্মলই লাগে, বেশি লাগে না, কারণ এখানে তো আপনি পার্মানেন্টলি কিছু স্টোর করছেন না, ও কিছুক্ষণ পরে ওর ডেটাটা রিমুভ করে দিচ্ছে, জাস্ট প্রসেসিং এর জন্য স্টোর রাখছে। এক্সপেন্সিভ, অবভিয়াসলি RAM এর প্রাইসের উপরেই আপনার কি পিসি ল্যাপটপের প্রাইস অনেকটা ডিপেন্ড করে, তাই না? আচ্ছা, ভলাটাইল যেটা বললাম যে আমার পাওয়ার চলে গেলে ডেটা লস হওয়ার পসিবিলিটিস থাকে এখানে। আচ্ছা, এখানে দেখেন প্রাইমারি স্টোরেজ এন্ড সেকেন্ডারি স্টোরেজের ডিফারেন্সটা একটু আমাদের মানে মনে রাখতে হবে, হ্যাঁ? এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, মানে
এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ডারি স্টোরেজ দেখেন জাস্ট অপোজিট, প্রাইমারি স্টোরেজে যা যা পয়েন্ট পড়েছি এটার জাস্ট অপোজিট। হ্যাঁ, ইউজ টু হোল্ড স্টোরড প্রোগ্রাম ইনস্ট্রাকশনস, ইউজ টু হোল্ড ডেটা এন্ড ইনফরমেশন অফ স্টোরড জবস। ওখানে কি ছিল? প্রসেসিং ছিল, প্রসেসিং জব অর অনগোয়িং জব। এখানে হচ্ছে স্টোরড জবস, হ্যাঁ, যেটা আপনি অলরেডি সেভ করে ফেলেছেন, সেগুলো হচ্ছে আমার সেকেন্ডারি স্টোরেজে আপনার জমা হয়। আচ্ছা, স্লোয়ার দেন প্রাইমারি স্টোরেজ। ওকে, লার্জ ক্যাপাসিটি, আপনি 1 টেরাবাইট হচ্ছে আমরা ইমাজিন করতে পারি যে 1 টেরাবাইট লাগবে আমাদের, তাই না? এত এত ডেটা থাকে। আচ্ছা, সো লট চিপার দেন প্রাইমারি স্টোরেজ, যেটা বললাম আপনি 1 টেরা কেনার কথাও চিন্তা করতে পারেন, বাট আপনি প্রাইমারি স্টোরেজ তো এত কেনার কথা কখনো কল্পনা করেছেন? কখনো কল্পনা করেননি, এত নাই, তাই না? কারণ এটা দরকার নেই। আচ্ছা, রিটেইনস ডেটা ইভেন উইদাউট পাওয়ার, তার মানে ডেটাটা সেভ হয়ে গেলে এটা পাওয়ার চলে যায় বা যাই হোক ডেটাটা আমার সেভই থাকে। হ্যাঁ, আনলেস এন্ড আনটিল আমি এটাকে ডিলিট করছি। ওকে, সো এই গেল আমার স্টোরেজ ইউনিট। কি কি গেল? ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট এন্ড স্টোরেজ ইউনিট। ওকে, এখন দেখেন অ্যারিথমেটিক লজিক ইউনিট, আলু সবকিছুর সাথেই যায়, রাইট? সব তরকারির সাথে। সো এই আলুটাও হচ্ছে আপনার সব ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো, সব ধরনের ক্যালকুলেশন গুলো করে, ঠিক আছে? যে কোনো ধরনের ক্যালকুলেশন করে। সো এটার নামের সাথেই ওর কাজটা অ্যাকচুয়ালি মিল আছে, আমাদের আলু সবজির সাথেও এর একটা মিল আছে, তাই? আচ্ছা, সো ওইভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, arithmetic logic unit of a computer system is the place where the actual executions of instructions taken place during processing operation. তার মানে আপনার ALU যেটা arithmetic logic unit, এখানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল প্রসেসিং এর সকল অপারেশন গুলো হয়ে থাকে, ঠিক আছে? কঠিন লাগছে? কঠিন লাগছে? আপনি বোঝাচ্ছেন, বুঝতেছি, আবার একটু নিজেরা দেখলে বাসে আবার হয়ে যাবে। অ্যারিথমেটিক লজিক ইউনিট খুবই মনোযোগ কি এখানে সুইচ করেছেন নাকি আপনি উইকেন্ড বাঁচিয়েছিলেন? আমি আচ্ছা, অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে এখানে আমরা সকল ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এন্ড লজিক্যাল ক্যালকুলেশন, যত ধরনের ক্যালকুলেশন আছে প্রসেসিং, অ্যাকচুয়াল প্রসেসিং অ্যাকচুয়ালি আপনার এইখানেই হয়, এই ইউনিটেই হয়, এই ইউনিট দ্বারাই সম্পন্ন হয়। আর হচ্ছে আসেন কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি করে? কন্ট্রোল ইউনিট অ্যাকচুয়ালি হচ্ছে আপনার বাকি সকল ইউনিটকে কন্ট্রোল করার জন্য মেইনলি কন্ট্রোল ইউনিটটা, এটা হচ্ছে সহজ এক কথায় বাংলা ভাষায় বলে দিলাম। এটাকেই একটু আপনার ব্রিফলি এখানে ডিসকাস করা আছে যে কন্ট্রোল ইউনিটের কাজগুলো অ্যাকচুয়ালি কি কি করে। হ্যাঁ, সো এখানে control unit of a computer system manages and coordinates the operation of all other components of the computer system. তাহলে ও কি করে? বাকি যত কম্পোনেন্ট আছে কম্পিউটার সিস্টেমের সবগুলোকে ম্যানেজ এবং কোঅর্ডিনেট করে। ওকে, the control unit is a component of a computer central processing unit. Obviously এটা কি central processing unit এর একটা পার্ট, দুইটা পার্ট, একটা হচ্ছে ALU, একটা হচ্ছে CPU। আচ্ছা, that directs operation of the processor. আচ্ছা, it controls communication and coordination between input output devices. ওকে, তাহলে ইনপুট আউটপুট ডিভাইসেস এর মধ্যে যে আপনার মানে ইন্টারকানেক্টেড যে কোরিলেশন গুলো আছে এগুলো হচ্ছে আপনার কি করে? কন্ট্রোল ইউনিট
ম্যানেজ করে, হ্যাঁ? আচ্ছা, and it reads and interprets instructions and determines the sequence of processing the data. তার মানে আপনার কোন ডেটার কাজটা আগে সম্পন্ন হবে সেটাও সিকোয়েন্সটা মেইনটেইন করে অ্যাকচুয়ালি আমার কন্ট্রোল ইউনিট। It directs the operation of the other units by providing timing and control signals. তার মানে কে কখন কাজ করবে, কোন ইউনিটটা কখন চলবে। একটা ইউনিট আগে চলবে, লেটস সে ইনপুট ইউনিট আগে কাজ করবে নাকি আউটপুট ইউনিট আগে কাজ করবে, সেই অনুযায়ী সে টাইমিংটা ভাগ করে সিগন্যালটা পাস করে কন্ট্রোল ইউনিট। ওকে, so all computer resources are managed by the control unit. It directs the flow of data between the central processing unit and the other devices. Okay? আর মনে হয় বুঝতে পারছেন নাকি? এই কি পাশের রুম থেকে আসছে না? So আপনি শুধু এইটুকু মনে রাখেন যে কন্ট্রোল ইউনিট হচ্ছে আপনার সব কম্পোনেন্ট গুলোকে চালায়, কম্পিউটারের সবগুলো কম্পোনেন্ট যা যা আছে, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইস গুলোর মধ্যে যে আপনার কোরিলেশন, এগুলো মেইনটেইন করে কন্ট্রোল ইউনিট। প্লাস হচ্ছে কোন কাজটা কখন হবে, লেটস সে আপনি হচ্ছে ওয়ার্ডে কাজ করছেন প্লাস আপনি পাওয়ার পয়েন্টেও কাজ করছেন, এখন আপনি কোন ইনস্ট্রাকশনটা আগে দিলেন, কোন ইনস্ট্রাকশনটা পরে দিলেন, এখন যে ইনস্ট্রাকশনটা আগে দিয়েছেন সেটাই তো আগে সম্পন্ন হবে। তো এই টাইমিং গুলো মেইনটেইন করে হচ্ছে কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? সিগন্যাল গুলো ওভাবেই পাস করে। ওকে, এরপরে আসেন আপনার সিপিইউ। এখন অলরেডি আমরা জেনে গিয়েছি কিন্তু সিপিইউ এর কাজ কি, তাই না? কারণ আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ জানি, কন্ট্রোল ইউনিটের কাজ জানি। এখন এই দুইটা মিলেই তো হচ্ছে আমার কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে যেহেতু সে সবকিছু ম্যানেজ করছে কিন্তু এই, রাইট? সো এইকে অ্যাকচুয়ালি কম্পিউটারের ব্রেইন হিসেবে কনসিডার করা হয়। ওকে, কারণ ও কি করে, ও হচ্ছে বাকি পার্টস গুলোতে সিগন্যাল সেন্ড করে। আপনার ব্রেইন যদি সিগন্যাল পাস না করে তাহলে কিন্তু আপনি হচ্ছে আপনার হাত পা কোনো কিছুই চলবে না, রাইট? সো আপনি দেখবেন যে অনেকে হচ্ছে এই যে যখন ব্রেইন স্ট্রোক করে তখনই কিন্তু প্যারালাইসিস হয়, হ্যাঁ? ঠিক আছে, কেন হয়? কোনো একটা সিগন্যাল আপনার পাস হয় না ব্রেইনের, আপনার হচ্ছে হাতে যে সিগন্যালটা আসে, যে সিগন্যালটা আসার কারণে আমি হাতটা মুভ করতে পারছি, ওই সিগন্যালটা, হ্যাঁ, ওই নার্ভটাতে হচ্ছে আপনার কাজ করা বন্ধ করে দেয়। দ্যাট ইজ ওয়াই তখন আমি আর হাতটা মুভ করতে পারি না, আমার হাত আছে ঠিকই বাট আমি মুভ করতে পারছি না। সো এরকম আপনার ব্রেইন হচ্ছে সিপিইউ, আদার কম্পোনেন্টস সব থাকলেও আপনার ব্রেইন যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে কম্পিউটার কিন্তু আর চলবে না। ওকে, আচ্ছা, so it is responsible for controlling the operations of all other units of a computer system। একই আমি কন্ট্রোল ইউনিটে যা করেছি সেম, ঠিক আছে? এই তো শেষ। আর হচ্ছে সিস্টেম কনসেপ্ট। এখন দেখেন, এখন আমরা যা যা পড়লাম এটা কি কম্পিউটারকে একটা সিস্টেম, রাইট? আচ্ছা, এখন একটা সিস্টেম যদি চলতে হয় বা একটা সিস্টেম যদি আপনার বানাতে হয় এবং চালাতে হয় তাহলে একটা সিস্টেমের জন্য আপনার কিছু ক্যারেক্টারিস্টিক্স মেইনটেইন করতে হবে। কি রকম? ফার্স্ট অফ অল হচ্ছে একটা সিস্টেমের কখনো শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে না, মানে একটা কম্পোনেন্ট থাকবে না, অবশ্যই একটা সিস্টেমের একের অধিক এলিমেন্ট থাকবে এবং সব এলিমেন্টগুলো, যতগুলো এলিমেন্ট আছে বা যতগুলো কম্পোনেন্ট আছে
সবগুলো একটা আরেকটার সাথে লজিক্যালি রিলেটেড থাকবে। এখানে যে আমি এলিমেন্টগুলো দেখলাম, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, স্টোরেজ ইউনিট এন্ড কন্ট্রোল ইউনিট, এই চারটা এলিমেন্ট যে আমি দেখলাম, চারটা একটা আরেকটার সাথে খুবই লজিক্যালি রিলেটেড না? ইভেন অপারেশন গুলো যে দেখলাম, অপারেশন গুলো কি একটা আরেকটার সাথে একদম লজিক্যালি রিলেটেড না? একটা না করলে কিন্তু আরেকটার অ্যাকচুয়ালি কোনো মিনিং নাই। আপনি যদি ইনপুট না দেন তাহলে কি আপনি প্রসেস করতে পারবেন, এটা রেজাল্টও দিতে পারবেন না। সো প্রত্যেকটার সাথে কিন্তু লজিক্যালি রিলেটেড। সো একটা সিস্টেম চলতে হলে আমার একের অধিক এলিমেন্ট অবশ্যই লাগবে, প্লাস প্রতিটা এলিমেন্ট একটা আরেকটার সাথে লজিক্যালি রিলেটেড হতে হবে। আচ্ছা, এবং এই যে এলিমেন্টগুলো, এগুলো এমন একটা ম্যানারে চলতে হবে যেন আমার সিস্টেম থেকে, আমি অ্যাকচুয়ালি সিস্টেমটা যে কারণে বিল্ড করেছি সেই গোলটা যেন অ্যাচিভ হয়। ওকে, সো অল এলিমেন্টস অফ আ সিস্টেম are controlled in a manner to achieve the system goal. Okay? তার মানে আমার কম্পিউটার বিল্ড করা হয়েছে কেন? আপনার মিনিংফুল ইনফরমেশন পাওয়ার জন্য। সো এই মিনিংফুল ইনফরমেশন পাওয়ার জন্য বাকি যে এলিমেন্টগুলো আছে সবগুলোকে এমন একটা ম্যানারেই কাজ করতে হয় যেন আমি এই ইনফরমেশনটা পাই। ঠিক আছে, এটা হচ্ছে গোল, আউটপুটটা পাওয়া, রাইট? একটা মিনিংফুল আউটপুট পাওয়া, রেজাল্ট পাওয়া। সো রেজাল্টটা তখনই পাবো যখন সব কম্পোনেন্টগুলো একটা সিকোয়েন্সিয়াল ম্যানারে কন্ট্রোলড ওয়েতে কাজ করবে। উল্টাপাল্টা কাজ করলে কিন্তু রেজাল্টও উল্টাপাল্টা আসবে, রাইট? আচ্ছা, সো এখানেই আপনার বলা হয়েছে, একটা সামারাইজ করা হয়েছে যে কম্পিউটার ইজ আ সিস্টেম এন্ড যেহেতু এখানে সব কম্পোনেন্টগুলো ইন্টিগ্রেট করা আছে এবং এরা একসাথে কাজ করে টু এক্সিকিউট আ প্রোগ্রাম। দ্যাটস ইট। এই চ্যাপ্টার এখানেই শেষ। বেসিক অর্গানাইজেশন অফ দ্য কম্পিউটার সিস্টেম। আচ্ছা, এখন বলেন আপনাদের এখানে আর কোনো কোয়েশ্চেনস আছে কিনা, নাকি মোটামুটি ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি নাইস। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এখন আপনারা আমাকে বলেন আপনারা ক্লাস টেস্ট কি চ্যাপ্টার 1 এ দিতে চান নাকি চ্যাপ্টার 2 এ? 1 এ দিলে ভালো হয়। 2 তে যারা 1 করে নাই ওরা বলতেছে 2 তে। এজন্য আচ্ছা, সব থেকে নেক্সট আগে 1 করে নাই তো এগুলো তো বলা যাবে না পুরো বই। আচ্ছা, ওয়েট, আমরা নিজেদের মধ্যে কোনো জ্ঞান করব না। আচ্ছা, চ্যাপ্টার 1 এ আমরা হচ্ছে যা যা পড়েছি আমি একটু রিপিট করি, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য আরো ইজিয়ার হবে। চ্যাপ্টার 1 এ অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট অফ অল কম্পিউটারের ডেফিনেশনটা জেনেছি যে কম্পিউটার কি। আচ্ছা, এরপরে জেনেছি যে কম্পিউটার একটা ডেটা প্রসেসর এন্ড এই কম্পিউটার কিভাবে ডেটাটা প্রসেস করে। মানে ডেটা প্রসেস করার জন্য কম্পিউটারকে কিছু জিনিস করতে হয়, যেমন আপনি হচ্ছে প্রথমে ইনপুট দিবেন, সে ক্যাপচার করবে, দেন ম্যানিপুলেট করবে, দেন আপনাকে একটা মিনিংফুল ইনফরমেশন দিবে, এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স, কম্পিউটারের কি কি গুণাবলী আছে, হ্যাঁ। আচ্ছা, কি কি গুণাবলী ছিল কম্পিউটারের? Number 1, it was accuracy, diligent, no IQ, no IQ, no emotion, no feeling, no emotion, emotion. হ্যাঁ। very fast, speedy, speed, right? তাহলে Automatic. accuracy, automatic, automatic, high No speed, IQ, no feelings. no IQ, no feelings, Versatility, versatility and diligence, তাই না? power of remembering as well. Power of remembering. So এইখানে আমরা মোটামুটি 8টা ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমরা জানি এটা একটু গুছিয়ে করতে হবে। এই আর পড়েছি কি কম্পিউটারের জেনারেশন। এখানে একটু ট্রিকি, মানে এখানে একটু আপনাদের পড়বেন যখন, তখন কম্পিউটারের জেনারেশন গুলোতে আপনারা কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদের পড়তে ইজিয়ার হবে। যখন আপনারা জেনারেশন গুলো পড়বেন
তখন কম্পিউটারের নাম কি কি ছিল এগুলো মুখস্থ করতে যাবেন না। আপনারা আগে দেখবেন যে কি হার্ডওয়্যার টেকনোলজি, কি সফটওয়্যার টেকনোলজি এন্ড কি ক্যারেক্টারিস্টিক্স, এই তিনটা জিনিসের উপরে বেশি ফোকাস করবেন। কিভাবে করবেন? কি হার্ডওয়্যার টেকনোলজি দেখবেন ফার্স্ট জেনারেশনে যেটা ছিল সেকেন্ড জেনারেশনে খুব জাস্ট একটা কি হার্ডওয়্যার টেকনোলজি চেঞ্জ হয়েছে। ফার্স্ট জেনারেশনে আমরা কি ইউজ করেছিলাম? Vacuum স্টোরেজের জন্য একটা ভ্যাকুয়াম টিউব। সেকেন্ড জেনারেশনে কিন্তু ট্রানজিস্টর চলে আসলো। হ্যাঁ, এভাবে মনে রাখতে হবে। থার্ড জেনারেশনে আবার আইসি চলে আসলো। আইসি চলে আসার পরে কিন্তু আর ফোর্থ ফিফথে তেমন বেশি চেঞ্জ ছিল না, রাইট? আইসি ছিল, কিছু অ্যাড হয়েছে, সাইজে চেঞ্জ হয়েছে। কেন? এই হার্ডওয়্যার টেকনোলজি চেঞ্জের কারণে। এটার সাথে আবার কি ক্যারেক্টারিস্টিক্স মিলিয়ে পড়লে দেখবেন ইজি হয়ে যাবে। প্রথমে অনেক বেশি বাল্কি ছিল, সেকেন্ড জেনারেশনে একটু স্মল হলো, থার্ড জেনারেশনে আরো স্মল হলো। তাহলে কি কমার্শিয়াল ইউজের জন্য খুব বেশি অ্যাভেলেবল হয়ে গেল। ঠিক আছে, প্রাইস কমে আসলো আস্তে আস্তে। প্রথম জেনারেশনে অনেক বেশি ছিল, এরপরে আস্তে আস্তে অ্যাফোর্ডেবল হলো, সবাই ইউজ করা শুরু করলো। ফিফথ জেনারেশনে এসে একটা নতুন ইনভেনশন এআই কানেক্টেড হয়ে গেল, রাইট? আচ্ছা, এখন আপনার সফটওয়্যার টেকনোলজিগুলো এভাবে মনে রাখতে হবে। যখন আপনারা পড়বেন তখন একটা আরেকটার সাথে কম্পেয়ার করে করে পড়বেন, তাহলে দেখবেন যে মনে রাখতে পারছেন, না হলে গুলায় ফেলবেন। ঠিক আছে, এখানে কিন্তু এই জিনিসটা একটু আপনাদের মানে ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, আর হচ্ছে আমরা কিছু ওয়েল নোন কম্পিউটার, আর্লি কম্পিউটারের নাম দেখেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে। সো সেই নামগুলো আপনাদের হচ্ছে এক্সামে আসলেও আপনার হয়তো বা 1 মার্কস 2 মার্কস এরকম কোয়েশ্চেনে আসতে পারে। হ্যাঁ, সো সেগুলো আপনারা একটু পড়তে হবে, বাট ওগুলো পড়তে গিয়ে বাকিগুলো যেন স্কিপ না করে, এটা মাথায় রাখতে হবে, কারণ বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ওখানে 1-2 মার্কের জন্য বাকিগুলো ছেড়ে দেওয়া যাবে না। সো ফার্স্ট চ্যাপ্টারে এই ছিল পড়াশোনা। সো ফার্স্ট চ্যাপ্টারটাও খুবই সহজ ছিল, সেকেন্ড চ্যাপ্টারটাও আমার মনে হয় খুবই সহজ। সেকেন্ড এক্সাম দিয়ে সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে খুবই মানে লজিক্যাল একটা চ্যাপ্টার এন্ড খুবই আপনার মানে আপনি দৈনন্দিন জীবনে যে পিসি ইউজ করেন, ফোন ইউজ করেন, এগুলো ইউজ করছেন, কিভাবে কাজ করছেন একটু চিন্তা করলেই আপনার জিনিসটা খুবই মিনিংফুল হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা এখন বলেন যে আপনারা হাত তুলি আমরা যে আমরা ফার্স্ট চ্যাপ্টারের উপরে কে কে এক্সাম দিতে চাই। ম্যাম আপনি বলে দেন। আপনি দেন। আর বাকি সবাই কি সেকেন্ড চ্যাপ্টার? Yes, ma'am. সেকেন্ড চ্যাপ্টার জয়যুক্ত হলো গণতান্ত্রিক মনোভাব। আচ্ছা, ঠিক আছে, আপনারা নাকি দুইটাই দিই? না না দরকার নেই। এর ডিপেন্ড করছে, এমন হতে পারে যে হচ্ছে 2 মার্কসের দুইটা কোয়েশ্চেন থাকলো, 3 মার্কসের দুইটা কোয়েশ্চেন থাকলো। নট ব্যাড, ঠিক আছে। ভালো। টেস্ট আরেকটা হবে না, ক্লাস টেস্ট আরেকটা হবে ফাইনালে। হ্যাঁ, মিড টার্মে একটাই নিচ্ছি, এটাই ভালো। ফাইনালে আরেকটা নিব। আমি অ্যাকচুয়ালি আপনাদের বেস্ট ওয়ান কাউন্ট করব, এটা ঠিক আছে, ক্লাস টেস্ট। কারণ আমরা তো অনেক বেশি সময় পাবো না, একটু অফ করে দেব। ভিডিও